পৃথিবীতে ওই ছেলেটাই ধন্য যার একটা ভালো বন্ধু আছে, আর ওই বন্ধুটাই সবচাইতে শ্রেষ্ঠ বন্ধু, যেই বন্ধু হারাম পথ থেকে বন্ধুকে হালাল পথের দিকে আহ্বান করে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য সঙ্গী গুণে লোহাও জলে ভাসে। একটা টুকরা লোহা পানির মধ্যে দিলে ডুবে যায়, আর বিশাল বড় লোহার তৈরি একটা স্টিমার জাহাজ ওই পানির উপরে ভেসে থাকে। কারণ কি? তাকে অনেক লোহা সাপোর্ট দিয়েছে, সে পানির উপরে ভেসে থাকে। আর এক টুকরো লোহা হলে পানির নিচে ডুবে যায়। এই জন্য আপনার একটা বন্ধু, আপনার একজন শেখ, আপনার একজন হৃদয়ের মানুষ আপনার জন্য খুব জরুরি। কথা বলেন ঠিক না বেঠে? যেই বন্ধু আপনাকে আল্লাহ চিনাবে, যেই বন্ধু আপনাকে রাসূল চিনাবে। दिल से दिल कभी जुदा नहीं होते, यूं हम किसी पे फिदा नहीं होते। प्यार से बड़ा रिश्ता है दोस्ती का, क्योंकि दोस्ती कभी बेवफा नहीं। বন্ধুত্বর ওজন বুঝাস? হ্যাঁ, বন্ধুত্বর আরেক নাম হচ্ছে জিন্দেগি। বন্ধুত্ব মানে জীবন, ভালো মন্দ সুখ দুঃখ সবকিছু একসাথে মিলায় বন্ধুত্ব। বন্ধুত্বের জন্য জান দেয়া যায়, জান নেওয়াও যায়। ও হচ্ছে আমার ভালো বন্ধু, সুখে দুঃখে সবসময় আমার পাশে ছিল। এই বন্ধুর কাছে আমি আবদার করছি, ওর লাগে দুষ্টামি করছি, ফাইজলামি করছি, কিলাইছি, গুছাইছি, লাইতেছি, কিন্তু যা করছি আমি করছি, কারণ আমি ওর বন্ধু। আমি ওরে মারমু, কিলামু, যা খুশি করবো, কিন্তু আমার সামনে আমার বন্ধুর গায়ে কেউ যদি হাত দিতে আসে একেবারে পুইতা ফেলামু, স্ট্রেট কথা। আমার এই বন্ধু সবসময় আমার খোঁজ খবর নিছে, আমার জিজ্ঞেস করছে, বন্ধু তোর কি মন খারাপ, তোর কি ব্রেকআপ হয়েছে, তুই বিড়ি খাবি, চল বিরিয়ানির দোকানে যাই, বিরিয়ানি খাওয়াই, আমি বিল দিতেছি। আমার যখন ব্রেকআপ আমি ছাকা খায় উল্টাই ছিলাম, তখন সারাদিন আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে, যাতে আমি কোনো কিছু উল্টা পাল্টা না করি। আমার মেয়ে ঘুরতে যেতে চাইছে, সারাক্ষণ আমার মন ভালো করার চেষ্টা করছে। আমার বাবা মা যখন অসুস্থ তখন রোজ আমার আগে হাসপাতালে গেছে। আমার যখন টিউশনে তার টাকা নেই তখন মিলের টাকা আছে, আমার টাকা লোন দিছে। আর এই বন্ধুরে ফেলে আমি চলে যাবো? হ্যাঁ, আপনি তো বন্ধুত্বর ভ্যালুই বুঝলেন না, বন্ধুত্বর মর্মই বুঝলেন না আপনি। আমি এখান থেকে যাব, আমার বন্ধুরে নিয়ে যাব। বন্ধুর কাজ কি? আসলে বন্ধু কাকে বলে? আসল বন্ধু সে যে আপনার দুঃখের সাথী হয়, সুখের দিনে যে আপনার পাশে আছে, দুঃখের সময় যে নাই, তাকে কি আসলে বন্ধু বলা যায়? একটা সময় ছিল যখন আমরা খুব ভালো বন্ধু ছিলাম, এখন আর নেই। কারণ এখন হয়তো বা আমার সেই জায়গাটা অন্য কেউ নিয়েছে। অবাক তো লাগেই, তাই না ভাই? এগুলো দেখে যে এই আমরা আগে একটা সময় ছিল যখন একসাথে থাকতাম, চলাফেরা করতাম, কথাবার্তা বলতাম, আড্ডা দিতাম, মন খারাপের কথাগুলো না বলতে বুঝে নিতাম। আর এখন সবাই সবার নিজের গতিতে ঠিকই এগিয়ে যাচ্ছে, পিছিয়ে আছি শুধু আমি একা। মানে বিষয়টা এমন হয়েছে, আমার গলি দিয়ে যাচ্ছে কিন্তু আমার সাথে দেখা না করে। জীবনে নতুন বন্ধু আসে, জীবনে নতুন মানুষ আসে, তাই বলে বন্ধুদের সব বন্ধুত্বগুলো হালকা হয়ে যাবে এমন কোনো কথা আছে নাকি লেখা কোথাও? নতুন একটা মানুষকে সময় দেওয়ার জন্য পুরনো মানুষগুলোকে ভুলে যাওয়াটা কি খুব বেশি জরুরি? যখন আমরা সামনের দিকে দেখতে পাই যে আমার খুব কাছের মানুষটা হারিয়ে যাইতেছে বা তারা হারিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করতেছে, তখন আসলে নিজের মধ্যে না অদ্ভুত রকমের একটা খারাপ লাগা কাজ করে। আর সেই খারাপ লাগাটা শুধুমাত্র আমার মধ্যে সীমাবদ্ধ। শোনো, যে মানুষটা ইগনোর করে সে কখনোই বুঝতে পারে না যে ইগনোর করার কষ্টটা কতটা তীব্র হতে পারে। আর যখন নিজের মানুষগুলো কষ্ট দেয় বা ইগনোর করে, এই জিনিসটা যখন নিজের মানুষগুলোই বুঝতে পারে না, তখন ব্যাপারগুলো খুবই খারাপ পর্যায়ে যায়। সময়ের সাথে সাথে না বন্ধুত্বগুলো হালকা হয়ে যায়। হ্যাঁ, একটা সময় ছিল যখন আমরা খুবই ভালো বন্ধু ছিলাম, কিন্তু এখন সময়ের পরিবর্তনে আমাদের বন্ধুত্বগুলো হালকা হয়ে গেছে। আজকে তুই বন্ধুদের নিয়ে একটা লাইন বলতো। বন্ধু বন্ধু মানে গভীর রাতে হঠাৎ টেলিফোন, বন্ধু মানে কথার মাঝে হারিয়ে যাওয়া মন, বন্ধু মানে হাসি ঠাট্টা, জয় পরাজয়, বন্ধু মানে অশ্রু ফেলার নীরব আশ্রয়। বন্ধু তুই দেখবি জীবনে তুই সব থেকে বেশি কষ্ট পেলে বন্ধুর বুকেই মাথা রেখে আনন্দের সাথে কাঁদতে পারবি। তখন তোর মনটা অনেক হালকা হবে। যে কথাগুলো তুই তোর পরিবারকে বলতে পারবি না, সেই কথাগুলো বলার আশ্রয় কেন্দ্র তোর বন্ধু। আর বন্ধু এমন হওয়া উচিত স্বার্থ ছাড়া বন্ধু। জীবনের হাসি খুশি খুঁজে পাবি তুই বন্ধুদের মধ্যে। আমি জানি প্রতিটা মানুষেরই একটা বন্ধু থাকে
যে মানুষটার কাছে মন খুলে কথা বলা যায়। জীবনে তো সমস্যা আসবেই, তো সেই সমস্যাকে ওভারকাম করার জন্য এমন কিছু বন্ধু চাই যে বন্ধুগুলাকে গভীর রাতেও কল দিয়ে পাওয়া যায়, যে বন্ধুগুলাকে হাজারো ব্যস্ততার মধ্যে সবসময় ছায়ার মতো পাশে পাওয়া যায়। পরিস্থিতির কারণে হয়তো অনেক দূরে থাকতে পারে তোমার সেই বন্ধুটি, তবুও দেখবে মনের দিক থেকে এখনো সেই আগের মতোই টান আছে। তাই এই ভিডিওটি সেই বন্ধু যখন দেখবে তোমার কথাটা খুব করে মনে পড়বে। তুমি নিশ্চয়ই এখন কোনো বন্ধুর কথা ভাবছো, তাই না? কমেন্ট বক্সে তোমার বন্ধুটির নামটা লিখে যাও, আমি তোমার বন্ধুর নামটা দেখতে চাই। বন্ধুরা কখনো ছেড়ে যায় না, পৃথিবীর সবাই চলে যাবে। তোমার আমার মেয়ের বিয়ে হয়ে গেল কিছু, সে আমার ছেড়ে চলে গেছে। সবাই ছেড়ে চলে যাবে, বাবা মরে যাবে, মা মরে যাবে, কিন্তু বন্ধু কখনো হারায় না। আমরা যে নতুন নতুন আমি ইরেশন একটা নাটক করে আসলাম কিছুদিন আগে কক্সবাজারে, ওখানে এই সংলাপটা পড়ে আমি খুবই মুগ্ধ। আমি ইরেশে বললাম যে তুমি এরকম চমৎকার সংলাপ লিখেছ। ইংরেজ জাকিরের লেখা। তো ওখানে সংলাপ ছিল যে সবাই চলে যায়, তখন আমি বলি শুধু বন্ধুরা ছাড়া। আরো একটা জিনিস, আমিও মানে এটা এখন আজকে রিয়েলাইজেশনে আসবে যে হ্যাঁ, সবাই ছেড়ে যায়, বন্ধুরা ছাড়। বন্ধু, একটা কথা মাথায় রাখিস, আমাদের যতই হোক দূরত্ব, কিন্তু কখনো কমবে না আমাদের বন্ধুত্বের গুরুত্ব। তুমি তোমার স্বামীর সঙ্গে যেটা শেয়ার করতে পারো না, বাবা মার সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো না, সেটা তুমি তোমার বন্ধুর সঙ্গে পারো। বন্ধুত্ব হচ্ছে এরকম একটা জায়গা। আর বন্ধুত্বের তো কোনো আর বয়স নেই। বন্ধুদের কোনো বয়সে আর বন্ধুরা কখনো ছেড়ে যায় না। ও যুবক ভাইরা, মনে রাখবেন, বন্ধু সেই নয় যে আপনাকে জাহান্নামের দিকে নিবে। আসল বন্ধু তো সে যে ফজরের নামাজের জন্য আপনাকে ঘুম থেকে তুলে দিবে। বন্ধু তো সেই জন যে আল্লাহর পথে আপনাকে হাঁটার জন্য উৎসাহ দিবে। বন্ধু তো সেই জন যে বলবে যে দোস্ত, এই বন্ধুত্ব আমি জান্নাত পর্যন্ত দেখতে চাই। সেটাই বন্ধু এমন বানাও যেই বন্ধু ভালো সময় হবে আয়না এবং খারাপ সময় হবে ছায়া। কারণ ছায়া কখনো পিছু ছাড়ে না, আর আয়না কখনো মিথ্যা বলে না। বন্ধুত্ব এমন কিছু বন্ধু থাকা লাগবে, রাত 2টার সময় মইরা গেছেন, বাইরে বৃষ্টি হচ্ছে, আপনার খবর পাওয়ার পরে সে ওখান থেকে ছুটে চলে আসবে। আর বাকি বন্ধু যাদেরকে বন্ধু মনে করতেছেন, সে ভাবে মইরেই তো গেছে, এখন তো বৃষ্টি হচ্ছে, গিয়া কি হবে, কালকে সকালে যাব। এই গ্রুপ থেকে দূরে থাকতে হবে। যেই বন্ধুগুলা বলবে যে বৃষ্টি কিচ্ছু বুঝি না, ও সমস্যায় আছে, এখনই যাব, এইরকম একটা গ্রুপ খুঁজে বের করবেন। আপনার জীবনে আর কিছু চাওয়ার নাই, পরিবার, স্বাস্থ্য আর এরকম কিছু ফ্রেন্ডস আছে, আপনি অলরেডি সুপার সাকসেসফুল। পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তির থেকে আপনি সাকসেসফুল। বন্ধুর কাজ কি? আসলে বন্ধু কাকে বলে? আসল বন্ধু সে যে আপনার দুঃখের সাথী হয়। সুখের দিনে যে আপনার পাশে আছে, দুঃখের সময় যে নাই, তাকে কি আসলে বন্ধু বলা যায়? আমরা সব ধরনের বিপদ আপদে একটা মানুষকে স্মরণ করি যে আমার বন্ধু। আল্লাহ রাসূলের কাছে, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ রাসূলের কাছে দোয়া চাই, বাবা মাকে বলি, কিন্তু তারপরেও একটা আস্থার জায়গা থাকে। দোস্ত, আমি তো মাদার বাড়ি আটকে গেছি, তুই কোথায় আছিস? ব্যাপার আছে না নাই? কথা বলেন না। নামাজ হচ্ছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হচ্ছে ওই বন্ধু যে আপনাকে মদের বোতলে হাত দিতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে ঘুষের টাকা ধরতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে সুদের টাকা খেতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে মানুষের জায়গা দখল করতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে বাবা মার সাথে বেয়াদবি করতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে বিনয়ী বানাবে, নম্র বানাবে, ভদ্র বানাবে, সভ্য বানাবে। আমি আমার বাবাকে আজ পর্যন্ত জড়িয়ে ধরে বলতে পারি না, বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি। এটাই আমার জীবনের অনেক বড় একটা আফসোস, ব্যর্থতা। এই কথাটা কেন বলতে পারো না? ছেলেরা তো বাবাকে জড়িয়ে ধরে বলতে পারে না। এই বন্ধুরা থাকবে না। এখন যারে লইয়া হাসো, মস্কারি করো, তোমার বন্ধু তোমারে খোঁচা দেয়, তুমি হাসো, হ্যাঁ, এই বাটফারে থাকতো না। তোমারে যখন ফেরেশতা লাথি দিব,
তখন এই তোমার এই বন্ধু নামের এই বাটপার যে তোমারে নারী দেখাইছে, ছবি দেখাইছে, উলঙ্গ দৃশ্য দেখাইছে, জিনার আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডায় দিছে, এই হাইওয়ান তোমার সাথে আর থাকবে না। যারা দুনিয়াদার বন্ধু বান্ধব এদের সাথে মিশেন না, কম মিশেন, মেশার দরকার নাই। প্রয়োজন হলে কথা বলেন, আদারওয়াইজ কথা বলার দরকার নাই। আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা একটু ইমানদার, নামাজ কালাম পড়ে, এদের সাথে মেশেন। বন্ধু একসাথে পড়ছো না তোমরা? একটা লন্ডন চলে গেছে, আরেকটা ঢাকা চলে গেছে, আরেকজন বাড়িতে কৃষি কাজ করে। বন্ধু বন্ধুরে ফাঁকি দিয়া দিয়ে এক এক সময় চলে যায়। মায়ার বাদন ভেঙে যাইতেছে, কবর নাই। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদন ভেঙে যাবে একদিন। আমি হাসি খুশির একটা মানুষ, আমি কিন্তু একটা হাসি খুশির মানুষ। যখন আমি দেখি হাজার হাজার মানুষ, আবার যখন চিন্তা করি আমি মরে গেলে আমার কবরে কেউ যাবে না, তখন আমি মনে করি পৃথিবীটা নিচে মায়ার বন্ধন। তোর কাছে একটাই চাওয়া বন্ধু, 1000 বছর কেটে যাবে, আমরা যেখানেই থাকি না কেন আমাদের বন্ধুত্ব যেন শেষ না হয়। হাদিস বলছে মানুষকে বেশি ভালোবাসো না, কারোর সাথে অতি মাত্রায় বন্ধুত্ব করো না, হতে পারে কোনো একদিন দুশ্মন হয়ে যাবে। বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, আমার জাতির যুবকদেরকে কবুল করেন। আপনার হাবিব বলছিল নুসিরতু বিশ-শাবাব, আমাকে আল্লাহ যুবকদেরকে দিয়ে সাহায্য করছেন। আল্লাহ মুসলিম দুনিয়ার যুবকদেরকে কবুল করেন, এদেরকে দাঁড় করায় দেন। আর আল্লাহ আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের হোক, ক্যান্সারের হোক, আল্লাহ 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 সবাইকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব। বন্ধু তার আবার কোনো কোয়ালিটি লাগে নাকি? বন্ধু তো জাস্ট আমার মনের মতো হলেই হলো। আমাদের এই চিন্তা ভাবনা আদৌ কি সঠিক? একটি বন্ধুই তো পারে মুহূর্তেই তোমার অগোছালো জীবনটিকে অসাধারণভাবে সাজিয়ে দিতে, আবার একটি বন্ধুই পারে তোমার সাজানো গোছানো জীবনটিকে বিশৃঙ্খলার অনন্য উপমা বানিয়ে দিতে। সুতরাং বন্ধু তো এমন হওয়া উচিত যার সাথে থাকলে তোমার গুনাহ করতে লজ্জা লাগে, যার সাথে থাকলে নামাজ না পড়ে কাজা করার কোনো বই থাকে না। আছে নাকি তোমারও এমন কোনো বন্ধু যার সাথে থাকলে তোমার গুনাহ করতে লজ্জা লাগে, যার সাথে থাকলে তোমার নামাজ না পড়ে কাজা করার কোনো বই থাকে না? যদি থাকে তাহলে নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষগুলোর মধ্যে তুমি একজন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে তাকে অবশ্যই মেনশন দিয়ে যাবে। আর যদি না থাকে তাহলে আজই এমন বন্ধুর অন্বেষণে নেমে পড়ো। সবশেষে একটাই কথা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। শোনো, বোকার সাথে বন্ধুত্ব করতে যাবে না, সে তোমার উপকার করার চাইতে ক্ষতি করবে বেশি। কৃপণের সাথেও কখনো বন্ধুত্ব করবে না, কারণ সে তোমার বিপদের দিনে পাশে না থেকে নিজেকে গুটিয়ে নেবে। সাবধান, কোনো পরনিন্দাকারীকেও নিজের বন্ধু বানিও না, কারণ সে নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে। আর সেই সাথে মিথ্যাবাদীর সাথেও কখনো বন্ধুত্ব গড়ে তুলবে না, কারণ সে মরীচিকার মতো দূরের স্বপ্নে বিভোর করে কাছের জিনিসগুলোকে দূরে সরিয়ে দেবে। যে বন্ধু তোমার যেই সঙ্গী তোমার নামাজের কথা বলে না, আখিরাতের কথা বলে না, একটা বার যে তোমাকে আল্লাহর বন্দেগীর কথা শুনায় না, কসম বন্ধু, ছেলেরা একটা ছেলে হইলেও আমার কথা মনে রাখো, একজন হলেও আমার কথা শুনলো, মনে রাখো বাস, ওইটা বন্ধু না, ওইটা বন্ধু না যে তোমারে উলঙ্গ ছবি দেখায়, যে তার মোবাইলের অশ্লীল ছবি কোন নারীর সাথে কোন নষ্টামি করছে
কোন মাইয়ার সাথে কোন অসভ্যতা করছে এটা যে তোমার গল্প শোনায় অথবা ছবি দেখায়, এটা বন্ধু না, এটা ইবলিস, এটা শয়তান ছাড়া আর কিছু না। এটা জানোয়ার, এটা কুত্তা ছাড়া আর কিছু না, কুত্তা ছাড়া আর কিছু না। সবচেয়ে উত্তম বন্ধু হচ্ছে সৎ চরিত্র। সুবহানাল্লাহ বলেন। আপনার কোনো বন্ধু নাই, আফসোস করিয়েন না। সৎ চরিত্রবানদের বন্ধু কম থাকে। যেই নারীটা ঘরের ভিতরে পর্দার অন্তরালে ভিতরে 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 থাকে, বিয়ে বাড়িতে দৌড় মারে না, কমিউনিটি সেন্টারে দৌড় দেয় না, মুহূর্তে মুহূর্তে ঘরের বাইরে ড্রয়িং রুমে চলে আসে না, ফেরিওয়ালার কাছ থেকে জিনিস কিনে নিজে নেয় না, ওই নারীর বন্ধু কম। এই বন্ধুত্বের সম্পর্ক আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। খেলার মাঠে আর বন্ধু খুঁজে পাওয়া যায় না, ওই আন্তরিকতার খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন, দিন দিন আমরা মডার্ন হতে 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 গিয়ে আমরা অধঃপতনের দিকে চলে যাচ্ছি, কারণ আমরা কোনো কিছুকেই সঠিকভাবে ব্যবহার করতে জানি না। আমরা সবসময় খাজনার চাইতে বাজনা বাড়াই ফেলি বেশি। মূল কথা হচ্ছে যে সব ক্ষতির পিছনে, আমার ক্ষতির পিছনে আপনি দায়ী, আপনার ক্ষতির পিছনে আমি দায়ী। এই কথায় আগে সবাইকে একমত হতে হবে। রক্তের সম্পর্কের চাইতে বন্ধুত্বের সম্পর্ক অনেক সময় অনেক সুন্দর হয়। অনেকে দেখবেন রক্তের চাচা, রক্তের ফুফা, রক্তের ভাই সামান্য এক কাঠা জমির জন্য একে অপরকে হত্যা পর্যন্ত করে ফেলে। বাট বন্ধুত্ব কিন্তু এক অন্যরকম জিনিস। রক্তের মানুষ মাঝে মাঝে কষ্ট না বুঝলেও কলজের বন্ধু কিন্তু আমাদের কষ্ট বোঝে, ঠিক আছে না? বন্ধুদেরকে দেখে তোমরা চমকে যাবা, হায় করে তো জীবনে কোনোদিন ভাবি নাই তুই যে আল্লাহর ওলি। হায় হায় কিরে, তোরে তো ভাবি নাই, তুই কেমনে এই কাম করলি, তুমি কেমনে আল্লাহরে রাজি করলা। তখন কোরআনে আছে, আল্লাহর প্রিয় বান্দা বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ভাই, আপনাদের সাথে চললে ফিরলে কি হইব, আমি জানতাম এমন একটা হিসাবের দিন আসবে। আর এই জন্য আমি একই বাজারে থাকলেও, একই জায়গায় বাজার করিলেও, একই মহল্লায় থাকলেও আপনি যদিও নামাজ পড়তেন না, আমি ঠিকই নামাজ পড়তাম। বন্ধুত্বের জন্য বাড়ানো প্রত্যেকটা ময়লা হাতেও চুমু দিতে আমি রাজি আছি, যদি ওই হাতে কোনো বেইমানির ছাপ না থাকে।